পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার মিলননগর বাজারে সকালের ব্যস্ত সময়ে ঘটে গেল দুঃসাহসিক ডাকাতি। সোমবার সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গেই ৩ দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় ঢুকে পড়ে একটি সোনার দোকানে। বন্দুকের মুখে দোকানদারকে ভয় দেখিয়ে তার মুখ ও হাত পা বেঁধে ফেলেন তারা। এরপর দোকান থেকে সোনা ও নগদ মিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার সম্পদ লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গেছে ৩ দুষ্কৃতী পায়ে হেঁটেই ঘটনাস্থলে পৌঁছেছিল। সন্ধ্যায় এসে দেখছি ওখানে বৃষ্টি হচ্ছে, তখন এইখানে বসে আছে, বসে এমনি দিচ্ছে করার পর তারপর তো আর দেখিনি। তারপর তারা সকালে দেখছি ঢুকছে গিয়ে কোথাটা লোক বুঝতে পারে। তারপর দেখি এখানে ঢুকছে অনেক ঢুকানোর পর তারপর দেখি ওই ব্যাগটা নিয়ে যখন বেরিয়ে যায় তখন যারা ঢুকছিল তখন আর বলছে। আপনার নাম কি? সুদর্শন দাস। কি দোকান আপনার আছে? চা দোকান। ও কালকে ঘুরেছে দেখবেন, মানে কালকে এসেছিল একজন? হ্যাঁ, কালকে সন্ধ্যাবেলা দেখে গেছে। হ্যাঁ, কাল দেখছি সন্ধ্যা। আজকেও দেখছেন? আজকে দেখছি যখন ৩ জন বেরিয়ে মাল হাতে ব্যাগটা দিল। ডাকাতির পর দোকান থেকে ভেসে আসা আওয়াজ শুনে আশপাশের মানুষ ছুটে এলে তারা দেখতে পায় দোকানদার বাধা অবস্থায় পড়ে আছেন। দ্রুত খবর যায় তমলুক থানায়। ঘটনার খবর পেয়ে তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আবরার এবং তমলুক থানার আইসি সুভাষ ঘোষ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। চলে এসেছি, আচ্ছা জাস্ট এখানে দাঁড়াইছি, এটাই আমার দোকান। এখানে দুজন বুঝেছিল, তারপরে আওয়াজ একটা পেলাম, গঁগানি আওয়াজ। আওয়াজটা কোথা থেকে আসতেছে, একটু আগে গেলাম, আওয়াজটা জোরে আসছে। তারপর দরজাটা খুলে ঢুকলাম, ফাঁকা, ওখানে কেউ নাই। একটু আগে গেলাম, আওয়াজটা যেখানে বেরিয়ে যাচ্ছে সেখানে যে দেখলাম যে এরকম হাত বাঁধা এইভাবে পড়ে আছে। আমি উপরে একটা তার ভাবছি ওর গায়ে পড়ে আছে, আমি তাহলে ইলেকট্রিক শর্ট খেতে পারে। আমি এখানে পাশের দোকান বলে ডাংটাটা নিয়ে আসতে যার যে দেখি তার বাঁধা, তখন বলে না তো তার বাঁধা হয়ে আছে, হাত মুখ ফুক বাঁধা হয়ে আছে। তখন দেখলাম সাইডের তেজরি খোলা, তখনই ডাকাতি মানে বললো, তখন চুরি করে পারি। কজন এসেছিল? ও বলতেছে 2 জন, কিন্তু আমাদের এখানে ফলো যারা দেখছে 3 জন লোক। কিভাবে মেরেছে ওকে বলছে? ও পিস্তল ছিল, মুখে মারছে, পিস্তল ছিল, পিস্তল দেখিয়ে ওই একজন ভিতরে ঢুকে গেছে বলতেছে, ওই বলতেছে ঢুকে যে ও চাবি ছিল ওদের কাছে, চাবি খুলিয়ে তারপর তো মাল পালিয়ে গেছে। আর এখানে ও যেটা বললো যে এই যে সাজানো আছে মালটা, বলছে নগলি, হাত দিল নি, 3টা ট্রেন মাল পালিয়ে গেছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম তপন কর। এটা কোথায়? এটা মিলননগর বাজার। কোন দোকান হয়েছে এটা? এটা হচ্ছে মহাপ্রভু জুয়েলার্স। ইতিমধ্যেই দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চারিদিকে তল্লাশি শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তৎপরতা চালানো হচ্ছে। আমরা একটা ইনফরমেশন পেয়েছি যে এখানে কয়েকজন দুষ্কৃতীরা ঢুকেছিল দোকানে ঢুকে একজনই ছিলেন দোকানে, তখন ওনাকে বন্দুক দেখিয়ে এখান থেকে গয়না লুটপাট করে নিয়ে গেছে। আমরা ফুটেজগুলো ভেরিফাই করে আমরা দেখছি কোন দিকে এরা বেরিয়েছে। আর ফার্দার আমরা এরকম যে ক্রিমিনালরা আছে তাদের সাথে আমরা ম্যাচ করে দেখছি যে এরা কোথাকার ক্রিমিনাল হতে পারে। তো আমাদের তদন্ত যা শুরু হয়েছে, দেখছি ঠিক আছে। কত কি গেছে আপনার তো বলছে? তখন লিস্ট এখন তো করা যায়নি, ওটা আমরা লিস্ট আউট করে দেখছি যে কত কি গেছে। ওই কমপ্লেন, আমরা রিটেন কমপ্লেন এখন অব্দি পাইনি, এখানে জাস্ট বলেছি কমপ্লেনটা দিতে, যখন দেবেন তখন ডিটেলটা জানা যাবে যে কতটা কি গেছে। আচ্ছা, জেলা জুড়ে তল্লাশি হচ্ছে, নাকা চেকিং কিছু করছে? হ্যাঁ, নাকা চেকিং আমাদের স্টার্ট হয়েছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।